জিলাপি বা জিলেপি এক প্রকার মিষ্টি খাবার। ভারত, বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে জনপ্রিয় একটি মিষ্টি খাবার। বাঙালির মিষ্টি মানেই পছন্দের জিলাপি, তাও আবার হতে হবে মচমচে। আজকে আপনারা যে জিলাপিটি এখন দেখছেন তা সাধারণত বাজারে কিনা জিলাপির মতো দেখতে হলেও এর স্বাদটা অনেকটা ভিন্ন, কারণ এর তৈরির পদ্ধতিতে বা উপাদানে কিছুটা পরিবর্তন আছে। হ্যাঁ, সত্যি, এটা তৈরি করতে আমি এখানে যেসব উপাদান ব্যবহার করেছি তা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। অনেকে মচমচে জিলাপি খেতে পছন্দ করেন, কিন্তু বাসায় বানাতে পারেন না বলে নিয়মিত খাওয়া হয় না। এজন্য চাইলে শিখে নিতে পারেন জিলাপি বানানোর পদ্ধতি। দেখে নিন এটা কিভাবে বানাবেন। প্রথমে আমরা একটি পাত্রে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, সেই সাথে এখানে দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ টক দই, সাথে 1 চামচ বেকিং পাউডার এবং 1 চামচ ধনে গুঁড়া, সেই সাথে সামান্য একটু জল অল্প অল্প করে দিবেন। এখন আরও একটু জল দিয়ে মিহি ডো তৈরি করুন। এটাকে এভাবে নাড়িয়ে নিন যতক্ষণ পর্যন্ত এই খামিটি দেখতে এরকম না হবে, মানে এই যে এরকম আটালো হতে হবে। সুন্দরভাবে মিশ্রণটি হয়ে গেলে আমরা এখানে জিলাপির কালার আনার জন্য সাথে দিয়ে নিচ্ছি কয়েক ফোঁটা ফুড কালার। মিশ্রণটি সম্পন্ন হয়ে গেলে শিরা তৈরি করার জন্য একটি প্যানে জল, চিনি ও এলাচ ভেঙে নিন। মিডিয়াম আঁচে জাল দিতে থাকুন আটালো না হওয়া পর্যন্ত। হয়ে গেলে নামিয়ে লেবুর রস দিয়ে দিব শিরায়। শিরা উষ্ণ গরম থাকতে থাকতে জিলাপি দিয়ে দিতে হবে, এজন্য ঢেকে রাখতে হবে শিরার পাত্র। এরপর খামিটিকে একটি কেচাপের বোতলে চেপে বা মাথাওয়ালা কুপি বা ছিপিতে, অথবা ছিপি না থাকলে মানে জিলাপি বানানোর জন্য একটি কাপড়ে করে অথবা আমার মতো দেখানো একটি পলির একটি কর্নার এভাবে কেটে নিন এবং এর মাঝে দিয়ে নিব তৈরি করা খামি। এরপর এটাকে এভাবে মুড়িয়ে নিতে হবে। এখন অন্য একটি কড়াইয়ে এভাবে কিছু তেল ঢেলে নিব এবং মাঝারি আঁচে তেলটাকে গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে আমার ভিডিওতে দেখানো নিয়মে পেঁয়াজ দিয়ে জিলাপির আকৃতি করে নিন। এভাবে সুন্দর করে জিলাপিগুলো তেলের ওপর বানিয়ে নিন। মনে রাখতে হবে, সবচেয়ে ভালো এবং মচমচে রেজাল্ট পাওয়ার জন্য খামিকে কিছুক্ষণ রেখে দিতে হবে। বাট আমি এখানে ঝটপট এবং দ্রুত নাস্তা তৈরি করার জন্য খামিটি তৈরি করার পরপরই আমি এখানে জিলাপি তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে জিলাপি বানানো হয়ে গেলে জিলাপিগুলোকে তেলের ওপর হালকাভাবে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মানে আপনার জিলাপি থেকে বুদবুদ আসা বন্ধ হয়ে গেলে, এরকম ব্রাউন কালার হতে শুরু করলে তখন বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। এখন আমরা জিলাপিগুলোকে একটি কাঠি অথবা আমার মতো এই হাতলটি দিয়ে তুলে নিতে পারেন। এরপর আমি এগুলোকে আমার তৈরি করা চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিব কিছুক্ষণ বা 10 সেকেন্ড রেখে দিব। চিনির অতিরিক্ত শিরাগুলো ঝরিয়ে নিয়ে একটি পাত্রে রেখে দিন। দেখতেই পাচ্ছেন আমাদের জিলাপি রেডি হয়ে গেছে। কত সহজেই এবং অল্প সময়ের মধ্যেই এই জিলাপিকে তৈরি করে ফেললাম। এটা দেখতে কতটা সুন্দর লাগতেছে এবং খেতেও মচমচে। আপনারা যারা বাসায় অল্প সময়ে এভাবে জিলাপি বানাতে চান তারা অবশ্যই আজকের দেখানো পদ্ধতিতে বাসায় চেষ্টা করবেন এবং তৈরি করার পর খেতে কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর মজাদার নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।